শয়তান কোথায় থাকে কিংবা শয়তান দেখতে কেমন? শয়তানের কি আলাদা কোনো দেহ আছে? শয়তানের কি আলাদা কোনো আকৃতি আছে? নাই। তাহলে শয়তান কিভাবে থাকে, কেমনে থাকে, কোথায় থাকে? শয়তান আসলে একটা চরিত্র। এই চরিত্রের আবার অনেকগুলো ভাগ আছে। এই চারিত্রিক বৈশিষ্ট্যটার যে ধারণ করে সেই হচ্ছে শয়তান। আমার একটু ঠান্ডা লেগেছে, বেশ কয়েকদিন ধরে গলায় একটু সমস্যা, যার জন্য গলা পেঁচিয়ে রেখেছি এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন গলার টোনটা একটু বসে গেছে। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে আশা করছি, এবং এই কারণে আমি বেশ কয়েকদিন ভিডিও বানাতে পারছি না। তো আজকে একটু কথা বলতে চাচ্ছি। তো এই শয়তান কোথায় থাকে, শয়তান কিভাবে চিনব, বা শয়তান আসলে কে? এর গোড়া যদি বলতে যাই তাহলে শয়তান আসলে জিন। জিন কি? জিন হচ্ছে অরিজিন, একদম মূল জিনিসটাই হচ্ছে জিন। সেই জিন নিয়ে একদিন আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এই জিনদের সর্দার হচ্ছে আজাজিল। সেই আজাজিল আল্লাহর একটা হুকুম অমান্য করলো। সেটা কি? আদম আলাইসাল্লামকে আল্লাহ রূহ ফুৎকার করার পরে বললেন যে তোমরা সকলেই সেজদা করো। সেখানে সকল ফেরেশতা সেজদা করলো একমাত্র আজাজিল ছাড়া। সেই আজাজিল ফেরেশতা অর্থাৎ জিনের সর্দার, তিনি এই হুকুম অমান্য করাতে তিনি হয়ে গেলেন ইবলিস। আল্লাহ বললেন তুমি ইবলিস, অহংকারী, তুমি বিতাড়িত হয়ে যাও। তো সেই ইবলিস সে আল্লাহর কাছে অনুমতি চাইল যে ঠিক আছে, আমি যদি বিতাড়িতই থাকি তাহলে আমাকে এমন ক্ষমতা দাও যে আমি তোমার এই সৃষ্ট মানুষের পেছনে লেগে থাকব, তাদের অন্তরের মধ্যে আমি থাকব, শিরায় শিরায় বিভিন্ন প্রকারে আমি তাদেরকে ধোঁকা দিয়ে আমার পথে নিয়ে আসব। অর্থাৎ তোমার প্রতি কৃতজ্ঞ তারা থাকবে না, অধিকাংশই হবে অকৃতজ্ঞ। আল্লাহ বলল যে তুমি যে ক্ষমতা চাচ্ছ সেই ক্ষমতার হুকুম তোমাকে দেওয়া হলো। তার মানে তাকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হলো। এখন একজন আজাজিল অর্থাৎ একজন ইবলিস সে কিভাবে এই 700 কোটি মানুষের মধ্যে থাকে? তাই সে দেহ নিয়ে থাকে না, এই কারণেই থাকতে পারে। সে থাকে স্বভাবে, সে থাকে চরিত্রে। সেটা কীরকম? ধরুন আমাদের এই সমাজে মানুষের মধ্যেই তো কোনো মানুষ আছে সে ভেতরে এক বাহিরে আর এক। অর্থাৎ বাহিরে সে বলতেছে না আমার কোনো ক্ষুধা নাই, আমার কোনো লোভ নাই, কিন্তু ভেতরে ভিতরে তার লোভ আছে, কামনা আছে। কিংবা একজন বলতেছে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব পছন্দ করি, তোমার কথা খুব ভালো লাগে, কিন্তু ভেতরে সে আসলে পছন্দ করে না। তাহলে এই যে তার ভেতরের রূপটা, সেই ভেতরের রূপটা কি আমরা দেখতে পাই? আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাই তার বাহিরের রূপটা। এই বাহিরের রূপটা হচ্ছে মানুষ, হাত পা চোখ কান মুখ সব আছে, একজন স্বাভাবিক মানুষ। আর ভেতরের রূপটাই হচ্ছে ভিন্ন ভিন্ন। ভেতরের রূপে কেউ হচ্ছে নমরুদ, কেউ ফেরাউন, কেউ আবু জাহেল, কেউ মুনাফিক, কেউ হচ্ছে মুশরিক, কেউ কাফের, কিন্তু সেটা তো আমরা বুঝতে পারি না। আমরা বাহিরের রূপটা সবার রূপেই একই দেখি। অর্থাৎ একজন মুমিন ব্যক্তির বাহিরের চেহারাটাও যেমন আপাত দৃষ্টিতে, একজন খারাপ লোকের বাহিরের চেহারাটাও তেমন। নবী রসুলদের বাহিরের চেহারাটাও যেমন, একজন কাফেরের চেহারাটাও বাহিরের দিক থেকে তেমন। অর্থাৎ আবু জাহেল যে মুশরিক ছিলেন, তিনি কাফের ছিলেন, তিনি অস্বীকার করেছেন কাকে? রসুলকে। তিনি আল্লাহ স্বীকার করতেন, আল্লাহ মানতেন, কিন্তু রসুলকে স্বীকার করেন নাই। তো যে রসুলকে মানে না সেও তো কাফের। এই আবু জাহেল তার বাহ্যিক রূপটা সুন্দর ছিল, তার চেহারাও সুন্দর ছিল, তার দাড়িও ছিল অনেক বড়, পাকা দাড়ি এবং ফুরফুরা নুরানি চেহারা। দেখলে তো তাকে এই মুশরিক মনে হতো না, দেখলে তো তাকে নবী অস্বীকারী মনে হতো না। কিন্তু সেটা কোথায় ছিল? ভেতরে। আবার নবী রসুলগণ তারাও দেখতে কিন্তু এই মানুষের মতোই ছিলেন, যার জন্য আমরা অনেক সময় বুঝি না যে তিনি তো মানুষ ছিলেন। আসলে মানুষটা তো দেহ, অন্তর তো মানুষ নয়। অন্তর হচ্ছে নবী, অন্তর রসুল, অন্তর হচ্ছে আদম, অন্তর হচ্ছে বান্দা। বান্দা আর মানুষ, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ব্যবধানটা কিসে? শারীরিক গঠনে নয়, ব্যবধানটা হচ্ছে অন্তরের। এই জন্য আল্লাহ বললেন খাতামুন নবিয়্যিন, নবী আর আসবে না। এখন নবী আর আসবে না মানে কি? মানুষ আর আসবে না? মানুষ তো অহরহ আসছে যাচ্ছে,
হাজার হাজার কোটি কোটি মানুষ আসছে যাচ্ছে, নবী আর আসছে না। তাহলে সেই নবীটা কে, কোথায় ছিল? নবী ছিল এই ভেতরে, যেই রূপটা আমরা বুঝি না। আমরা বুঝি নবীর দেহটাই, যে নবী মারা গেছেন নবীর দেহ, যদিও সেই দেহটাও নূরে পরিণত হয়ে অক্ষত আছে। তো এই দেহটা আসে, দেহটা চলে যায়, কারণ এটাই স্বাভাবিক নিয়ম। দেহ আসবে, দেহ চলে যাবে। আর যত রূপ, সকল রূপের প্রকাশও ঘটবে এই দেহের মাধ্যমে। অর্থাৎ এই দেহের মাধ্যমেই নমরুদ, ফেরাউন, আবু জেহেলরা আসছে, এই দেহের মাধ্যমেই নবী রসুলরা আসছেন, এই দেহের মাধ্যমেই আউলিয়ারা আসছেন, আদম আসছেন, বান্দা যারা হন তারা আসছেন যাচ্ছেন। তো দেহকে কেন্দ্র করে সব। তো এই দেহের সাথে আমরা যদি তুলনা করি যে দেহ মারা গেছে মানে উনি মারা গেছেন, উনি কখনোই মারা যান না। এমনকি আমরা যে এই যে মারা যাই বলি, আমাদের নফস মারা যায় না। আমাদের নফস হচ্ছে আমাদের দেহ থেকে বের হয়ে যায়, এই জন্য দেহটা লাশ হয়ে যায়। আর এই দেহ লাশ হয়ে যায় বিধায় আমরা দেহটাকে কবরস্থ করি, অর্থাৎ মাটির নিচে চাপা দেই, যাতে এটা দুর্গন্ধ না ছড়ায়। কিন্তু ওই দেহ পচে গলে মাটির সাথে মিশে যায়। কিন্তু যে মিশে যায় না সে হচ্ছে আপনি, এই আমি। এই যে আমি বলছি, এই আমিটাই হচ্ছে দেহ থেকে আলাদা হয়ে যায়। আমি যদি মরে যেতাম তাহলে বিচার হবে কার? আমি মরে যাই না। এই কারণেই এই আমিকে যারা জাগ্রত করতে পেরেছে, অর্থাৎ আমির ভেতরে যেই শয়তান, খান্নাস রূপী শয়তান থাকে, এই শয়তানটা নিয়েই আমরা মূলত কথা বলছি। যে শয়তান বিভিন্ন রূপে থাকে। যখন আপনি কুমন্ত্রণা দেন, মানুষের ভিতরে কুমন্ত্রণা দেওয়া, অর্থাৎ একজন ভালো মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, তার মধ্যে আমরা একটু বিষ ঢুকাই দিই। হয়তো বলি, যা আপনি এত কষ্ট করে জীবনযাপন করছেন, আপনার ছেলেমেয়েরা দূরে থাকছে, আপনাকে একটু দেখে না। অথচ উনি ভালোই ছিলেন, উনি একা আছেন, নিজের মতো করে ওনার জীবনযাপন করছেন, ওনার টাকা পয়সার সমস্যা হচ্ছে না, খাবার দাবারের সমস্যা হচ্ছে না। হ্যাঁ, একা থাকলে কষ্ট লাগে, একা থাকলে খারাপ লাগে। তার ছেলে মেয়ে নাতিপুতি একসাথে নিয়ে থাকলে যে আনন্দ, সেটা হয়তো সে পাচ্ছে না, সেই কষ্ট তার আছে। কিন্তু সেই কষ্টের পরেও তার একটা আলাদা শান্তিও আছে, যে তার নিজের জগতে সে নিজে থাকে। একসাথে থাকতে গেলে অনেক সময় দ্বন্দ্ব হয়, মতের মিল হয় না, তখনই দ্বন্দ্ব হয়, অশান্তি সৃষ্টি হয়। সেই দিক থেকে আবার সে শান্তিতে আছে। কিন্তু আমরা যে তাকে বিষ ঢুকাই দিচ্ছি, সে হয়তো তখন চিন্তা করতেছে যে হ্যাঁ, তাই তো, আমার এত কিছু থাকা সত্ত্বেও আমার তো এটা নাই। এই যে তাকে এই অশান্তি ঢুকিয়ে দেওয়া, কিংবা একজন মানুষ খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, তার মধ্যে বিষ ঢুকাই দেওয়া, যে ও কিন্তু ভালো না, ও কিন্তু তোর এই ক্ষতি করতে চায়, ওই লোকটা কিন্তু এরকম। একটা লোক সম্পর্কে তার মধ্যে একটা বাজে ইমেজ তৈরি করে দেওয়া। হয়তো আপনার আমার সাথে চলাফেরায়, উঠা বসায়, খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে একজন বলে দিল যে ওর সাথে এত মিশিস না, ও কিন্তু লোক ভালো না। আমার মাথার মধ্যে ঢুকে গেল, লোক ভালো না, তাহলে কি হয়েছে? সারাক্ষণ তার সাথে কথা বলতে যে এই যে আমার একটা দূরত্ব, এইটা কে ঢুকাই দিল? পার্শ্ববর্তী কোনো একজন। এই যে ঢুকিয়ে দেওয়া, এটাই হচ্ছে কুমন্ত্রণা। আরও অনেক বড় বড় কুমন্ত্রণা আছে, সেগুলো আমি নাই বললাম, ছোট ছোট বিষয় দেখুন। এই কুমন্ত্রণা যে ঢুকিয়ে দেয়, সেই শয়তান। শয়তানের চরিত্রের একটা চরিত্র তার মধ্যে আছে। আবার যদি ধরুন সে মোহগ্রস্ত হয়, অর্থাৎ যে কোনো কিছুতে মোহ, আমার খাওয়ার মোহ আছে, আমার সম্পদ জমানোর মোহ আছে, আমার কোনো একটা জিনিস পাইলে সেটা আঁকড়ে ধরে থাকার মোহ আছে, আমার পুরনো হোক নতুন হোক যে কোনো জিনিস আমি মায়ায় আটকে ধরি, কাউকে দেই না, খাইও না, পরিও না, দেইও না। এই যে মোহ, কিংবা কোনো একটা জিনিস দেখলেই আমার কিনতে হবে, এটা একটা মোহ। আমার পোশাকের প্রয়োজন আছে হয়তো 2টা, আমার পছন্দ হয়েছে আমি 10টা কিনে ফেললাম, এটা মোহ। আমার অনেক আছে, আমি অন্যকে দিচ্ছি না, কেন দিব? আমারটা আমি আঁকড়ে রাখবো। এই যে আমার আঁকড়ে রাখা, এই যে আমিত্ব, এটা হচ্ছে মোহ। এই মোহগ্রস্ত ব্যক্তি হচ্ছে শয়তানের আরেকটা রূপ, খান্নাস। তো এই খান্নাস রূপে যে বসবাস করছে, সেই শয়তানের রূপ ধারণ করে বসে আছে, সেই শয়তান, সেই খান্নাস। এরপরে আসুন, অহংকার করে। অহংকার আমরা করি না কিসে?
আমরা খাবার নিয়ে অহংকার করি, আমরা পোশাক নিয়ে অহংকার করি, আমরা রূপ নিয়ে অহংকার করি, আমরা বংশ নিয়ে অহংকার করি, আমরা শিক্ষা নিয়ে অহংকার করি, আমরা মর্যাদা নিয়ে অহংকার করি, এমনকি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এটাও খুব ফলাও করে বলে বেড়াই। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ মিয়া, তুমি নামাজ পড়ো না, তুমি মসজিদে যাও না। খুব অহংকার করি, অন্যকেও অহংকার করতে দেখি, হ্যাঁ উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মতো নাকি। এই যে কথা বলার ধরন, এটাও অহংকার। এই অহংকার যে করছে সেই হচ্ছে শয়তানের আরেকটা রূপ, ইবলিস। তো এই ইবলিস অর্থাৎ অহংকারী, অহংকার যে কোনো বিষয়ে অহংকার করাটাই হচ্ছে ইবলিস। শয়তান হয়ে বসে আছি আমরাই, অর্থাৎ আমি অথবা আমার পাশের কেউ, সেই শয়তান, সেই ইবলিস, সেই মরদুদ, সেই খান্নাস। এবার আসুন শয়তানের আরও একটা রূপ মরদুদ। মরদুদ হচ্ছে যে সম্পদ জমা করে রাখে, অর্থাৎ আমার যে কোনো কিছু, আমার যেটা প্রয়োজন নাই সেটা আমি জমা করে রাখছি, আমার যেটা প্রয়োজনের পরেও অতিরিক্ত থাকে সেটা আমি জমা করে রাখছি, হয় ব্যাংকে রাখছি, না কারোর কাছে রেখে দিচ্ছি, না নিজের কাছে রেখে দিচ্ছি। সেটা টাকা হোক, জমি হোক, বাড়ি গাড়ি হোক, পোশাক আশাক হোক, খাবার দাবার হোক, যে কোনো কিছু আমার প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আমি রেখে দেই সেটাই মজুদ করে রাখা, সেটাই হচ্ছে সম্পদ জমাকারী। এখন এই মজুদের আবার ব্যাপার আছে, কতদিন মজুদ রাখতে পারেন এইটা আপনি স্বাভাবিকভাবেই বুঝতে পারবেন। যে আমরা কি করি, আমরা একটা পণ্য হয়তো ক্রয় করি, এটা জমা করে রাখি যে আগামী বছর বেচবো, লাভ হবে বেশি। এই আগামী বছর পর্যন্ত রেখে দেওয়া, আর এর মাঝে যত সংকট হয় তত এই পণ্যের দাম বাড়তে থাকে। তো আমরা সেই বাড়তি দামের আশায় সেটাকে কিন্তু আঁকড়ে ধরে রাখি। একইভাবে আমরা আলু আটকে রাখতেছি, পেঁয়াজ আটকে রাখতেছি, রসুন আটকে রাখতেছি, তেল আটকে রাখতেছি, অন্যান্য শস্য এবং শস্য দানা আমরা আটকে রাখতেছি। কেন? বেশি দাম পাওয়ার আশায়। কিন্তু এর জন্য যে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, সেই সংকটের জন্য কে দায়ী? আমরা দায়ী। এই আমরাই হচ্ছে সম্পদ জমাকারী, মরদুদ, ফেরাউন। তো এই যে শয়তানের রূপগুলো, সে শয়তান, সে ইবলিস, সে খান্নাস, সে মরদুদ, এবং এরও আরও অনেক শাখা প্রশাখা আছে। শয়তান প্রায় 19 প্রকার প্রক্রিয়ায়, কর্মকাণ্ডে সে ধোঁকা দেয়। তো এই 4টা প্রধান বৈশিষ্ট্য যার মধ্যে আছে, সেই শয়তান হয়ে বসে আছে। তো সেটা কি অন্য কেউ, অন্য দেহে, অন্য আকৃতিতে? না, আমাদের এই মানুষের মধ্যে, মানুষ আকৃতিতেই তারা এরকম ঘুরে বেড়াচ্ছে এবং আমরা একে অপরকে ধোঁকা দিয়ে যাচ্ছি। এই যে আমরা পণ্যে ভেজাল মিশাই, আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকের পণ্যে ভেজাল মেশাচ্ছি। যিনি শাকসবজি করছেন উনি শাকসবজিতে বিষ দিচ্ছেন, পানি বেশি দিচ্ছেন, ওজন বাড়াচ্ছেন। তারপর ওজনে কম দেওয়ার সময় তো আছেই। এরপরে যিনি ফলের চাষ করেন তিনিও ফলে বিষ দিচ্ছেন, যিনি হচ্ছে ওষুধপত্র দিয়ে তৈরি করছেন তিনিও ওষুধে ভেজাল মেশাচ্ছেন। তারপর যিনি চাল ডাল আটা করতেছেন তিনি তার মধ্যে ভেজাল মেশাচ্ছেন, যিনি শস্য রবি শস্য উৎপাদন করছেন তিনি তার মধ্যে ভেজাল মেশাচ্ছেন, যিনি পোশাক বানাচ্ছেন সেই পোশাকের মধ্যেও উনি ভেজাল মেশাচ্ছেন, 2 নম্বর কাপড় দিয়ে দিচ্ছেন, যিনি কাপড় বানাচ্ছেন উনি সুতার ভিতরে ভেজাল দিচ্ছেন। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় তার নিজ নিজ পণ্যের ভিতরে ভেজাল মেশাচ্ছে। এই ভেজালই একে অপরের কাছে বিক্রি করছে। আবার যে চাল বিক্রি করছে, চাল বিক্রি করে তো সে ডাল কিনছে, কিংবা দুধ কিনছে, কিংবা ওষুধ কিনছে। তাহলে প্রত্যেকেই আমরা ভেজাল করছি, আবার প্রত্যেকেই আমরা ভেজাল পণ্য কিনছি। তাহলে দিন শেষে বলা যায় আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাচ্ছি। তাহলে আমরা প্রত্যেকেই শয়তান হয়ে বসে আছি, প্রত্যেকেই আমরা ইবলিস হয়ে বসে আছি, প্রত্যেকেই আমরা খান্নাস হয়ে বসে আছি। এই খান্নাস বাঁধা থাকে রোজার সময়, রমজান মাসে শয়তান বাঁধা থাকে। কিভাবে বাঁধা থাকে? শয়তান তো আলাদা দেহ না যে তাকে বেঁধে রাখতে হবে। বেঁধে রাখবেন আপনি নিজে, কারণ আপনার ভেতরেই এই শয়তানের যে কর্মকাণ্ডগুলো আছে, এই কর্মকাণ্ডগুলো যদি আপনি বেঁধে ফেলতে পারেন, এর থেকে ফিরে থাকতে পারেন, তাহলে এই শয়তান বাঁধা থাকে। তো সেই শয়তান এইভাবেই বিরাজ করে, যে শয়তানকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু আটকে রাখা যায়। কি দিয়ে? অন্তর দিয়ে। কারণ অন্তরও দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। সেই অদৃশ্য আকৃতিহীন অন্তর দিয়েই আর এক আকৃতিহীন অদৃশ্য শয়তানকে আটকে রাখতে হয়। এটাই হচ্ছে ইবাদতের মূল কেন্দ্র। এই শয়তানকে যদি আটকে ফেলতে পারেন, তাহলেই আপনার জাগরিত রুহুর দেখা কোনো একদিন পাবেন।
আর জাগ্রত রুহুর দেখা পাওয়া মানেই হচ্ছে নিজেকে চিনে ফেলা। নিজেকে চিনে ফেলা মানেই সৃষ্টিকর্তার সাক্ষাৎ পেয়ে যাওয়া। আর সৃষ্টিকর্তার সাক্ষাৎ পেয়ে যাওয়া মানেই হচ্ছে জগতের সকল কিছু ভুলে যাওয়া, একমাত্র সৃষ্টিকর্তার চেহারা দেখে সব কিছু ভুলে যাওয়া। আর কোনো কিছু তার চোখের সামনে থাকবে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। তো সেইটা হতে হলে প্রথম কাজ হচ্ছে এই খান্নাস রূপী, ইবলিস রূপী, মরদুদ রূপী শয়তানকে চিরতরে দূর করে দেওয়া।